ব্যাপারটি যদি এরকম হয়, আপনার বৈধ মালিকানাধীন জমিতে আপনাকে কেউ প্রবেশ করতে দিচ্ছে না, অথবা আপনাকে বাধা প্রদান করছে, বা আপনার গাছপালা কেটে নিয়ে যাবে বা ফসল কেটে নিয়ে যাবে এরকম হুমকি ধামকি দিচ্ছে, বা জমিটি দখল করে নিবে এরকম হুমকি ধামকি দিচ্ছে, এই সমস্যাটি শুধুমাত্র আপনার ক্ষেত্রে না, বরং সারা বাংলাদেশে এটি অহরহ রয়েছে। বাংলাদেশে এটির প্রতিকারও রয়েছে। মাত্র ৪৫ দিনের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনি আবেদন করার মাধ্যমে আপনি কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন। যারা মানবে না তারা ২ বছর পর্যন্ত সাজার ব্যবস্থা আছে তাদের ক্ষেত্রে। এই সমস্যাটি আমাদের বাংলাদেশে নতুন নয়। দেখুন, ব্যাপারটি হচ্ছে লালমনিরহাটে কিছুদিন আগে দখল নিয়ে মারামারি করতে যেয়ে ৮০ বছরের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। সো এরকম প্রবণতা এড়াতে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন নিয়ম করেছে বা নতুন বিধান এসেছে। এই সম্পূর্ণ বিষয়টি আমি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা ২০২৪-এর সংশ্লিষ্ট বিধি থেকে আলোচনা করব, কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং যারা এরকম দুষ্টামি করবে, জমিটি দখল করতে আসবে, তাদের শাস্তি কিভাবে নিশ্চিত করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে মাত্র ৪৫ দিনের মাধ্যমে। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের ৭ ধারাতে বিধান করা হয়েছে যে বৈধভাবে যিনি মালিক, অর্থাৎ বলেছে এই ৭ ধারাতে যে সর্বশেষ খতিয়ান মূলে যে মালিক অথবা সর্বশেষ খতিয়ান মূলে যিনি মালিক ছিলেন তাহার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে এখন যারা মালিক, বা তাদের নিকট থেকে ক্রয় সূত্রে যারা দলিল মূলে মালিক হয়েছেন, তারা এই জমিতে দখলে থাকতে পারবে। অর্থাৎ সর্বশেষ খতিয়ান মূলে মালিক হয়ে জমির দখলে আপনি থাকতে পারবেন, বা খতিয়ান মূলে যিনি মালিক হয়েছেন তার নিকট থেকে ক্রয় করে আপনি জমিতে দখলে থাকতে পারবেন। আপনাকে আইনানুগ আদেশ ব্যতীত কেউ আপনার সম্পত্তি থেকে বেদখল করতে পারবে না বা বেদখলের চেষ্টা করতে পারবে না। তারপর এই ৭-এর ২ উপধারাতে বলেছে আইনানুগভাবে যিনি, অর্থাৎ এইভাবে যিনি মালিক আছেন এবং তাকে যদি কোনো ব্যক্তি উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত ভূমি হইতে উচ্ছেদ করিতে চায় বা দখলচ্যুত করার ভয় দেখায় বা দখলচ্যুত করিতে চায়, বা ভূমির দখল, তার জমির দখল নিজে সম্পূর্ণভাবে ব্যবহার করবে, এটা করতে যদি বাধা প্রদান করে, বা বৈধ মালিকানাধীন ব্যক্তিকে যদি তার জমিতে প্রবেশে বাধা প্রদান করে, তাহলে এটি হবে একটি অপরাধ। এবং এই ৭-এর ৩ উপধারাতে বলা আছে যদি এরকম অপরাধ কোনো ব্যক্তি করে তাহলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে মূলত এই ৪৫ দিনের মাধ্যমে এই সমস্যা দূর করা যাবে। আমরা জানি যে জমির সমস্যা যদি এরকম দেখা দেয় তাহলে 144 করারও একটি বিধান আছে। এই 144-এর একটি বিকল্প প্রক্রিয়া কিন্তু হচ্ছে নতুন ভূমি অপরাধ আইনের ৪৫ দিনের এই আদেশ, বা এই আদেশ অমান্য করবে অথবা এই আদেশ দিতে যেয়ে বা আদেশ প্রদান করতে যেয়ে বা মোবাইল কোড পরিচালনা করে আপনাকে যখন এই সমস্যার সমাধান করতে যাবে, তখন যারা বাধা প্রদান করবে তাদের সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে রয়েছে। আর কি কিভাবে এই ৪৫ দিনের সমস্যাটি সমাধান করবেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মূলত কি কি প্রক্রিয়া ফলো করে আপনাকে এই সমস্যার সমাধান করবে, এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে আপনাকে একটি আবেদন করতে হবে। অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয় বরাবর একটি আবেদন করবেন নতুন ভূমি অপরাধ আইনের অধীনে, অথবা আপনি অ্যাসিলেন্ট বরাবর বা আপনার উপজেলা ভূমি অফিস বরাবর, ভূমি ইউনিয়ন যে অ্যাসিলেন্ট অফিস বরাবর আপনি একটি আবেদনের মাধ্যমে এই সমস্যার কিন্তু সমাধান করতে পারবেন। এই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রাথমিক তদন্ত পাঠাতে পারে তহসিলদারকে, অথবা নিজে মোবাইল কোর্ট পরিচালনা করে এই সমস্যার সমাধান করবেন। তবে আইনে বলা আছে যে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে ওনাকে সমস্যার সমাধান করতে হবে। নতুন ভূমি অপরাধ আইনের বিধিমালা অনুযায়ী কোন ড্রাফট অনুসরণ করে বা কিভাবে মূলত ড্রাফট করে আপনাকে আবেদনটি করতে হবে, নিজেই ৪৫ দিনের মধ্যে আপনি কিন্তু জমির এই দখল সংক্রান্ত এই সমস্যা দূর করতে পারবেন। এই সংক্রান্ত ড্রাফট কপি আমার কাছে রয়েছে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এরকম একটি ড্রাফট আপনি নিয়ে নিজেই আপনার বেদখলকৃত হয়ে যাওয়ার আগেই জমির এই সমস্যাটির সমাধান আপনি করতে পারেন আর কি। অর্থাৎ আপনার জমি বেদখলের থ্রেটে রয়েছে, অথবা আপনি বেদখল হতে যাচ্ছেন বা বেদখল করে দেওয়ার হুমকি ধামকি দিচ্ছে, আপনি তখন কিন্তু এই ব্যবস্থাটি গ্রহণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে ভুলবেন না ভবিষ্যতে প্রয়োজনের জন্য, এবং যদি ড্রাফটের প্রয়োজন হয় তাহলে আমাকে কল দিতে ভুলবেন না, বা ভিডিওর যে কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাকে বিস্তারিত জেনে নিতে পারবেন। ধন্যবাদ। পেজটি ফলো দিতে ভুলবেন না এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।